জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। একদল মানুষ আযান শুনে বাজারে যায়, আর একদল মানুষ আযান শুনে মসজিদে আসে আল্লাহকে রাজি করানোর জন্য। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে এসো তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে এসো তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার। সেজদাতে সব সমাধানের পাবে খবর। সেজদাতে সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা টন্ডিরহাট উত্তরপাড়া এই এলাকার মসজিদের মুসল্লি, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাজী, যাদের উপরে আল্লাহ পাক স্বয়ং রাজি। আমার আগে যিনি আলোচনা করছিলেন জনাব মুহতারাম মাওলানা সাহেব, এবং আপনাদের এই গ্রামের মসজিদের ইমাম, আমার এই ছোটবেলার বন্ধু, আমিনিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করেছি ভাই হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব, এবং মসজিদ কমিটি এই জলসার সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ, মাইকের আওয়াজ শুনতে পাওয়া, বাড়িতে অবস্থান করা আম্মাজান ও বোনেরা, আমরা সম্মিলিত কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1446 হিজরির তৃতীয়তম মাস মাঘে রবিউল আউয়াল চাঁদে নবী দিবসকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদের পৃথিবীর ভিতরে উৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘর মসজিদ সংলগ্ন একটি সুন্দর জায়গায় বসার মতো মানসিকতা তৌফিক দিয়েছেন যে আল্লাহ। সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মুহাম্মদের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ।
আর একটু কষ্ট করে বলুন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এটা হলো নবী দিবসের মজলিস, মিলাদুন নবীর জলসা। তাই আমি আপনাদের কাছে এখানে প্রিয় নবীর সম্পর্কে কিছু আলোচনা রাখবো, আল্লাহ যদি আমায় তৌফিক দেন। ভাই সর্বপ্রথম আমি কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা এর আগেও আপনাদের কানে পড়েছে। আল্লাহ পাক শুনিয়েছেন তানার নবীর ব্যাপারে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি দুটি জিনিস। এক নম্বর হলো নূর, যার অর্থ বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন। কিতাব মানে গ্রন্থ, মুবিন মানে প্রকাশ্য, প্রকাশ্য গ্রন্থ আল কোরআনুল মাজিদ। আল্লাহ পাক এই কোরআনুল মাজিদকে তার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে তিনি নাযিল করেছিলেন। এবং এই কোরআন শরীফ যেটি হলো আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের কনস্টিটিউশন, সেটি হলো সংবিধান। এই কোরআনুল মাজিদ আমরা যদি সামনে রেখে জীবনটাকে পরিচালনা করতে পারি এবং প্রিয় নবীর আদর্শকে যদি আমরা সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে ব্যবহার করতে পারি, তাহলে নিশ্চিত চলতে চলতে লাস্ট স্টেশন সেখানে গিয়ে পৌঁছানো যাবে। এই জায়গাটার নাম হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে দুটো রাস্তা দিয়েছেন। একটি রাস্তা হলো আসহাবুল ইয়ামিন, যেটি ডান দিকের রাস্তা। এই রাস্তার নেতৃত্ব দিয়েছে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন। এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন মুশিরাত আল্লামা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান। এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন 22 আউলিয়া গণেরা। এই রাস্তা যদি চলতে পারি একদিন আল্লাহর দয়ার জান্নাতে আমরা পৌঁছে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর বাম দিকের রাস্তা যেটা হলো আসহাবুল শিমাল, এই বাম দিকের রাস্তার নেতৃত্ব দিয়েছে কারুন, সাদ্দাত, হামান, নমরুদ, ইবলিস শয়তানের তৈরি করা এই রাস্তা। এই রাস্তায় চললে এই রাস্তাটা অনেক আরামের রাস্তা, অনেক শান্তির রাস্তা। এই রাস্তায় চললে মানুষ যেখানে গিয়ে পৌঁছে যাবে, এই জায়গাটার নাম হলো আল্লাহর বানানো আযাবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আল্লাহ আমাদের একটা করে বিবেক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আর আমাদের সম্পর্কে গাইড বুক হলো আল কোরআন। দেখবেন মাঝে মাঝে রাস্তায় রোডে যখন চলবেন, আপনার বসিরহাট শ্রীমোহিনীতে গেলে ওখানে একটা বোর্ড মারা আছে যে বাম দিকে গেলে আপনার বেড়া চাপা, ডান দিকে গেলে আপনার বসিরহাট ব্রিজ, আর এইদিকে আসলে ডন্ডিরহাট বা শাকচুড়া। এই যে রাস্তার মাঝখানে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে লোকেশন দেওয়া থাকে যাতে মানুষ রাস্তা ভুল না করে। আল্লাহ পাক তিনি আমাদের জন্য যাতে চলার পথ ভুল না হয় আমাদের জন্য গাইড বুক দিয়েছেন আল কোরআন, যেটি আরবি ভাষায়। আমরা সেটি যাতে সঠিকভাবে হয়তো বুঝতে পারবো না, এজন্য এই কোরআনুল মাজিদের ব্যাখ্যা কোন রকম যাতে ভুল না হয়, আল্লাহ পাক প্রিয় নবীকে
নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, ওই নবীর আদর্শ সুন্নাত মেনে যদি জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ একদিন আল্লাহর জান্নাতের কাছে আমরা চলে যাব এবং জান্নাতে পৌঁছে যেতে পারবো। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য বিরাট একটা বড় নেয়ামত করেছেন। প্রিয় নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ এই আয়াতে কারিমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের রাস্তাকে তোমরা অনুসরণ করো না। ও জওয়ানেরা, যুবকেরা, ওই আল্লাহ পাক কোরআন মাজিদে আমাদের নবী সম্পর্কে তিনি জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার প্রিয় নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি শাহিদ মানে সাক্ষ্যদাতা করে। একবার বলুন, আমরা আযান শুনে মসজিদে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি, যে আল্লাহ পাককে আমরা সিজদা দেই, ওই আল্লাহকে আমরা দেখেছি নাকি? না না না, কেউ আমরা দেখি না। অথচ আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি তিনি দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি দিদার করলেন। আমার ভাইজানেরা, আমি আপনাদের সবাইকে বলবো, যে জায়গাটা আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোঁকা, আমরা বনে যাব বোকা। এই মাঝখানে যে গ্যাপগুলো আছে পূরণ করে একটু সামনে এগিয়ে আসুন। পিছনে অনেকে আসতে পারছে না, জায়গা ভাবছে নেই, বাইরে চলে যাচ্ছে। এই কমিটির অনুরোধ, আপনারা একটুখানি ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, একটু আগিয়ে আগিয়ে চলে আসুন। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু আগিয়ে আগিয়ে আসুন। আমার ভাইজানেরা, ফাঁকা জায়গাগুলো পূরণ না করলে শয়তান ঢুকে আমাদের দাগা দেবে, আমাদের মনোযোগ ছিন্ন হবে। তাই আলোচনা সঠিকভাবে বুঝতে গেলে একটু জমে জমে বসতে হবে, গায়ে গা মিলিয়ে। কারণ আপনাদের এই জলসায় বসার জায়গাটা খুব সুন্দর। যদি পানি আসে তো আপনারা ভিজবেন না, কারণ ওপরে কংক্রিটের ছাদ। তারপরেও প্যান্ডেলগুলিতে যেটা হয়, ওপরে কোনো ফ্যান দেওয়া থাকে না। আপনাদের যাতে গরম না হয় তার জন্য সিলিং ফ্যানের ব্যবস্থা, এবং নিচে নামাজ পাঠি মুসাল্লা, একটা সুন্দর পরিবেশ। তাই আমি আপনাদের সবাইকে প্লিজ অনুরোধ করব, মাই ডিয়ার কাম হিয়ার, হে প্রিয়, একটু আগে আগে চলে আসুন, আর জায়গাগুলো পূরণ করে নিন, জায়গাগুলি ফাঁকা রাখবেন না। এরপরে মানুষের আসবে, বসার জায়গা পাবে না, চলে আসুন ভিতরের দিকে। জি, আমি আপনাদের যে কথাগুলি বলছিলাম একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, আমাদের নবী দেখেছেন। তাই আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন শাহিদ, সাক্ষ্যদাতা। নবীজিকে আল্লাহ পাক দেখেছেন কবে? একটু জোরে বলতে হবে, কবে? মেরাজের রাতের বেলা। দেখেছেন কি দেখেননি? ভাই মেরাজ বিশ্বাস করেন তো? মেরাজ আমাদের বিশ্বাস করাটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি বলেন নবীজির মেরাজ বিশ্বাস করি না, তাহলে আমি এক্ষুনি ফতোয়া দেব আপনি বেঈমান, আপনার ঈমানই নেই। তাই ঈমানদার হতে গেলে নবীজির মেরাজ বিশ্বাস করা লাগবে। কারণ মেরাজে নবীজি গিয়েছিলেন বলেই আমরা নামাজ নামক এত ভালো একটা ইবাদত পেয়েছি। জোরে হবে না? এবং নবীজি গিয়ে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করেছেন। নামে অনেক মুসলমান আছে নবীজির মেরাজ মানে না, তারা বলে নবী গিয়েছিলেন মেরাজে, আল্লাহর সঙ্গে দেখা হয়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কারা? এরা কাদিয়ানী, এরা শিয়া মতবাদের অন্যান্য মতবাদের লোক। তারা বলে নবী মেরাজে গিয়েছিল ঠিক, আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়নি।
তাই বসিরাট আল্লামা তাদের বিরুদ্ধে কলম ধরেছেন। তিনি পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন, নবীজির মেরাজ যদি কেউ বিশ্বাস না করে সে আর ঈমানদার থাকতে পারে না। তাই নবীজি মেরাজে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ভাই ইমাম সাহেবের সঙ্গে যখন দেখা হয় আপনারা কি দেন? আসসালামু আলাইকুম। আল্লাহর সঙ্গে নবীজি যখন দেখা হলো, আল্লাহ পাককে আমাদের নবীজি কি সালাম দিয়েছিলেন? না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সালাম দেওয়া যায় না। আমরা বলি না আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আচ্ছা বলুন তো, আল্লাহর কি রহমত আর শান্তির প্রয়োজন আছে? জোরে বলতে হবে, এহু দিতে হবে। আল্লাহর কোনো প্রয়োজন নেই শান্তি আর রহমতের। এজন্য আমাদের নবীজি আল্লাহকে দেখে সালামও দেন নাই। আল্লাহর সঙ্গে দেখা করবেন, আল্লাহ এবং তার প্রিয় নবীর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দার আড়াল। প্রিয় নবী যখন গেলেন, আল্লাহ ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতাগণেরা, ইরফা মালাইকা, হে আমার ফেরেশতাগণেরা, আমি আল্লাহ এবং আমার হাবিবের মাঝখানে সব পর্দাগুলিকে তুলে দাও। আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দিদার করব। ও মুসলমানরা আমার, এই সময় আল্লাহ এবং তার নবীর মাঝখানে ৭০,০০০ এই নূরের পর্দাটা যখন উঠে গেল, আল্লাহ পাকের সঙ্গে তার প্রিয় নবীর মোলাকাত। আল্লাহর নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তিনি বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত যেই বললেন, আমাদের আল্লাহ বলেন, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের নবী আমাদের কত ভালোবাসেন। মনে রাখুন, আমরা যে নবী দিবস করার জন্য রাত জেগে এখানে বসেছি, ওই নবী মেরাজে গিয়ে তার উম্মতের কথা ভুলে যান নাই। আমাদের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর কথোপকথন শুনে ফেরেশতাগণেরা বলে উঠেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও জওয়ানেরা, আগামীকাল সকালবেলা ফজরের নামাজে যে তাশাহুদ আপনারা পড়বেন বা আমরা পড়ব, ইশার নামাজে যে তাশাহুদ পড়লেন, এই তাশাহুদ হলো আল্লাহ এবং তার নবীর কথোপকথন। জোরে বলুন। এজন্য ফজর থেকে ইশা পর্যন্ত টোটাল ফরজ নামাজ হলো কত রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজে মানুষ টোটাল 9 বার তাশাহুদ পড়ে। ফজরে একবার, জোহরে 4 রাকাত ফরজ, ওখানে 2 বার, আসরের ফরজ 4 রাকাত, ওখানে 2 বার, মাগরিবের 3, ওখানে 2 বার। তার মানে হলো কত? 8। আর আপনার হলো 7, এর সাথে হলো 4 রাকাত, ওখানে 2 বার, ফজরে 1, জোহরে 2, 3, আসরে 2 হলো 5, মাগরিবে 2 হলো 7, এর সাথে 2 হলো আপনার 9। এই 9 বার সারা দিন 17 রাকাত ফরজ নামাজের ভিতরে মানুষ যখন তাশাহুদ পাঠ করে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন শাহিদ, সাক্ষ্যদাতা। এরপরে আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মুবাশশিরা, মানে সুসংবাদদাতা। দুনিয়ার জমিনে আমরা জানি আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন 8টা। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, কোন জান্নাতের
জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আর সবথেকে হাই র‍্যাঙ্কের জান্নাত হলো আর জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতগুলি আমরা কেউ দেখি না, অথচ প্রিয় নবী মেরাজে গিয়ে আল্লাহ তাআলা জান্নাতগুলি তিনি পরিভ্রমণ করেছিলেন, জান্নাতের নেয়ামতগুলি তিনি দেখেছিলেন। এজন্য আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন জান্নাতের সুসংবাদদাতা, আপনি হলেন মুবাশশিরা, আপনি জান্নাতের সুসংবাদদাতা। এরপর আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন নাসীরা, মানে ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য আযাবের সাতটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম অয়েল, কোন জাহান্নামের নাম জাহিম। এই জাহান্নামগুলি প্রিয় নবীকে দেখানো হয়েছিল। এজন্য আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন নাসীরা, জাহান্নাম থেকে মানুষদের ভীতি প্রদর্শনকারী। এরপরে চতুর্থ নম্বর আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি হলেন মানুষকে আহ্বানকারী ইলাল্লাহ, মানে আল্লাহর রাস্তার দিকে। আর ৫ নম্বর আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজ মানে প্রদীপ, মুনীর মানে উজ্জ্বল। দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়ে দিয়েছি। আজকে এখানে জলসা হচ্ছে বলে এলইডি হ্যালোজেন দেওয়া হয়েছে, এলইডি বাল্ব জ্বলছে, এতগুলি টিউবলাইট টিএল গুলি জ্বলছে। একমাত্র কারণ হলো জায়গাটাকে আলোকিত করার জন্য। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে বানিয়েছি সিরাজাম মুনীরা, উজ্জ্বলতম প্রদীপ বানিয়ে। আর পৃথিবীর একেবারে মিডল পজিশন জায়গা, যে জায়গাটার নাম হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী জায়গাতে আল্লাহ তাআলার প্রিয় নবীকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় পাঠিয়ে দিলেন। প্রিয় নবীকে আমার আল্লাহ পৃথিবীর মিডল পজিশন জায়গাতে পাঠিয়ে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ ওই নবীর হেদায়েতের নূরের আলো পৃথিবীর জমিনের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ওই নবীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন। আমরাও নবীকে ভালোবাসি, মহব্বত করি। প্রিয় নবী বললেন, ওই ব্যক্তিটা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সব থেকে সে আমায় না ভালোবাসবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, যতক্ষণ তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের থেকে আমি নবী আমায় বেশি ভালোবাসতে না পারবে, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন তোমরা হতে পারবে না। ও জওয়ানেরা, যুবকেরা, ওই নবীকে ভালোবাসলে কি হবে আমার আল্লাহ নিজেই কোরআন মাজিদে শুনিয়ে দিয়ে বললেন, এ तमाम দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে
আমাকে যদি তারা ভালোবাসতে চায়, আমাকে তারা যদি খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আর আপনাকে যারা অনুসরণ ইত্তেবা করবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহ সমূহ। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে অনুসরণ করলে আল্লাহ রাজি হবে, তার বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বললেন আমি বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। ও জওয়ানেরা, যুবকেরা, ওই নবী হলেন নূর নবী। অনেকে বলেন নবী নূর নয়, নবী মাটির নবী। আপনি তাকে সরাসরি প্রশ্ন করুন, আল্লাহ তো নিজেই বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আলো জ্যোতি। আল্লাহ যখন তার নবীকে নূর বলে সম্বোধন করলেন, আর তুমি কে হে, তুমি বলছো নবী মাটির। না না না, যারা নবীকে মাটির বলবে এরা তো পথভ্রষ্টর ভিতরে রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে এত মহব্বত করেন, ভালোবাসেন। কোন জায়গাতে তিনি তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। যখনই নবীজিকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক আমাদের নবীকে সুন্দর সুন্দর নাম দিয়েছেন। জোরে বলুন। একজন মা যখন তার বেটাকে ভালোবাসে, কোলে তুলে নেয়, এই বেটাকে মহব্বত করে আদর দিয়ে চুমা দেয়, মা তখন বলতে থাকে এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা, এটা আমার আকাশের চাঁদ। বলে কি বলে না? আর মা যে ভালোবাসা দেয়, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল আছে নাকি? কোনো ভেজাল নাই। পিতা মাতা যে ভালোবাসা দেয়, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু শাশুড়ি যে ভালোবাসা দেয়, তার ভিতরে ভেজাল আছে না নাই? আছে। কারণ শাশুড়ি জানে জামাইকে যত বেশি ভালোবাসবো আমার মেয়েটাও তত সুখে থাকবে। আর আব্বা মা ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। আজকে মুসলমান সমাজে অনেক ছেলে আছে যারা নিজের মাকে মা বলে ডাকে না, অথচ শাশুড়িকে গিয়ে বলে আম্মাজি আপনার জন্য এনেছি দামি পেঁয়াজি, খাবেন নাকি? আছে না নাই? ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আমি হুজুর দোয়া করব আপনাদের ইমাম মাওলানা জয়নুল আবেদিন সাহেব, যোগ্যতম হাফেজে কোরআন, আলেমে দ্বীন। ও মুসলমান ভাইরা আমার, উনি দোয়া করবেন আপনার জন্য। কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। বড় বড় হুজুর এসে আপনার জন্য দোয়া করবে, দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার আম্মা যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে, আমার আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দেন না। জোরে বলুন। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हर मोहब्बत फजूल है, और माँ बाप की हर दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একবার বলুন তো ইয়াসিন কার নাম? ইয়াসিন এটা তো হরফে মুকাদ্দার। আর যদি কারোর নাম রাখা হয় ইয়াসিন, তখন লিখতে হবে ইয়া আলিফ সিন ইয়া নুন ইয়াসিন। ও মুসলমান ভাইরা আমার, আসলে এই ইয়াসিন হলো আল্লাহ পাকের দেওয়া তার নবীজির নাম। জোরে বলুন। আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বললেন ইয়াসিন, হে আমার নবী ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে রাসূল গণের অন্তর্ভুক্ত করলাম জোরে বলেন শুধু নবী নয় রাসূল নয় আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া নবী শব্দের বহুবচন হলো আম্বিয়া আমাদের নবী হলেন সব নবীদের ইমাম জন্য প্রিয় নবীর লকাব হলো ইমামুল আম্বিয়া আল্লাহ পাক তার নবীকে আরেকটা সুন্দর নাম দিয়েছেন আল্লাহ বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এটা হলো নবীজির নাম তোহা আল্লাহ পাকের নাম নয় তোহা হলো আল্লাহ পাকের দেওয়া তার প্রিয় নবীজির নাম জোরে বলুন আল্লাহ বললেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আমি কোরআন মাজিদ এই কারণে অবতীর্ণ করে নাই যে কোরআন মাজিদের কারণে আপনি কষ্ট পাবেন ও মুসলমান ভাইরা আমার দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক তার নবীকে সুন্দর একটা নাম দিয়ে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা জোরে বলেন সুবহানাল্লাহ মুজাম্মিল কার নাম মুজাম্মিল হলো আল্লাহ পাকের দেওয়া তার প্রিয় নবীর নাম আল্লাহর নবীর উপরে যখন গারে হেরাতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন ইকরা ও নবী আপনি পড়ুন আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন আমি তো পাঠক নই অনেকে ব্যাখ্যা করে বলেন নবী বলেছিলেন আমি পড়তে জানি না 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 এমনটা বলা যাবে না আল্লাহর ফেরেশতা যখন বললেন কি করো ও নবী আপনি পড়ুন আল্লাহর নবী বলেছিলেন মা আনা বিকারিন মানে আমি তো পাঠক নই এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা ও নবী আপনি পড়ুন আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন আমি তো পাঠক নই দ্বিতীয় নম্বরে বলার আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আলতো করে চাপ দিলেন সিনার সঙ্গে লাগিয়ে আমরা যেমন ঈদের ময়দানে মুসাফা করার পরে মুআনেকা করে হালকা যখন চাপ দিয়ে প্রিয় নবীকে ছেড়ে দিলেন সময় জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা ও নবী আপনি পড়ুন আল্লাহর নবী জবানে পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ও রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সূরা আলাকের 5 আয়াত প্রিয় নবী জবান দিয়ে বেরিয়ে গেল আল্লাহর নবী জীবনে কোনদিন জিবরাইল আলাইহিস সালামের চাপ দেওয়ার পরে এমন জবানে তিনি বলেন নাই প্রথম এমন একটা ঘটনা ঘটার পর আল্লাহর নবী প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর গারে হেরা থেকে জাবালে নূর থেকে তানার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে চলে গেলেন ওখানে যাওয়ার পরে বললেন ও বিবি খাদিজা তাম্বিলুনি তাসিলুনি আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা আবৃত করো আমায় কম্বল চাপা দাও আল্লাহর নবী প্রচন্ড কাঁপতেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে কম্বল দ্বারা আবৃত করে দিলেন ও মুসলমানেরা আমার এই রকম কম্বল আবৃতকারী নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ও কম্বল আবৃতকারী নবী আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যান একবার জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর আল্লাহ তাআলা নবীকে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির মুদাসসির মানে হে চাদর আবৃতকারী নবী ইয়া আইয়ুহাল মুদাসসির কুম
ফাআনজির, ও চাদর আবৃতকারী নবী আপনি উঠুন এবং মানুষদের ভীতি প্রদর্শন করান জাহান্নামের ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে আমাদের শুনিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ আমার নবীর আলোচনাটাকে সমুন্নত দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বক্তা, যদি কোনো আলেমে দ্বীন সে নবী দিবসে নবীজির কথা না বলে সে যদি তার নিজের কথা বলে, আপনারা কি শুনবেন নাকি? সে যদি তার আব্বাজানের কথা বলে শুনবেন নাকি? আপনি বলবেন না না না, আমরা নবীকে ভালোবেসে মহব্বত করে নবী দিবস দিলাম, নবীজির কথা আপনি কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করুন। বলবেন কি বলবেন না? ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে আলোচনা করেন আসমানে। এজন্য আল্লাহ বলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করলাম। শুধু তাই নয়, আপনি যদি একটা পাসপোর্ট বানাতে চান তাহলে একটা আপনার কারেক্টার সার্টিফিকেট লাগবে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে। যদি আপনার ছেলেটাকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি করাতে চান, একটা কারেক্টার সার্টিফিকেট লাগবে কি লাগবে না? আজ যদি হাই স্কুল পাস করার পরে কলেজে ভর্তি হয়, কলেজের প্রফেসর বলবেন আপনার বেটার একটা কারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, না হলে কলেজে ভর্তি হওয়া যাবে না। কলেজ থেকে পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটির যিনি ভিসি মানে ভাইস চ্যান্সেলর, তিনিও বলবেন একটা কারেক্টার সার্টিফিকেট লাগবে। আমরা পাসপোর্ট বানাতে গিয়ে বা এক স্কুল থেকে আর এক স্কুলে ভর্তি হতে গেলে যে কারেক্টার সার্টিফিকেট গুলি আমরা যাদের কাছ থেকে নেই, একবার মুসলমান বুকে হাত দিয়ে বলুন তো তাদের কারেক্টার কি ঠিক আছে নাকি? না না, নেই। কারণ মাঝে মাঝে পেপার পত্রিকায় খবর বেরোয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার মিড ডে মিলের চালচুদি করতে গিয়ে ধরা পড়েছে, হাই স্কুলের হেডমাস্টার সবুজ সাথী সাইকেল অন্য জায়গায় বিতরণ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আর পঞ্চায়েত প্রধান যে আমাদের কারেক্টার সার্টিফিকেট দেয়, এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও মাঝে মাঝে মানুষ এলিগেশন জমা দেয়, এ বিভিন্ন টাকা নির্ণয় করেছে। তার মানে আমরা যাদের কাছ থেকে কারেক্টার সার্টিফিকেট নেই তাদের অনেকের কারেক্টার ঠিক নাই। আর অথচ আমার আল্লাহ নবীর কারেক্টারটা দুনিয়ার কোন মানুষের হাতে তুলে দেন নাই। আল্লাহ পাক নিজে তার নবীর আদর্শ চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আমার নবীকে উত্তমতম চরিত্র দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ পাক। আমাদের নবী কেমন ছিলেন, নবীজির আখলাক আদর্শ কেমন ছিল, এটা আমাদের একটু বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। আমরা শুধু নবী দিবস দেব, জলসা মাহফিল শুনবো, এতটুকু নয়, বিশ্ব নবীর আদর্শ আমাদের জীবনের ভিতরে আনতে হবে। আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল, তারা জীবনী যদি আপনি পড়েন, একটা কিতাবের নাম বলছি, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লেখকের নাম আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বর্ণনা করে বললেন, আল্লাহর নবীর দুনিয়াবী বয়সটা যখন 35 বছর, মানে 35 ইয়ার্স, 35 বছর, এ সময় আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলো। কাবা বাইতুল্লাহটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মক্কার জমিনে যারা ও জামানার বিভিন্ন গোত্র ছিল, বনু কুরাইজা, বনু হাশিম, বনু তামিম, বনু নাজ্জার, এই গোত্রের লোকেরা
এক জায়গায় তারা মিটিং সিটিং করে বলল, এ কাবা বাইতুল্লাহটাকে আমরা নতুন করে মেরামত করব। আজকে যেমন আপনারা দেখছেন ডিবিসি পানি ছাড়ার জন্য আপনার চাপাডাঙ্গা, কাবলে, আরামবাগ, পাঁশকুড়া, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলির বিস্তীর্ণ এলাকায় বিরাট এক বন্যা। ও মুসলমান ভাইরা আমার, এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলেম ওলামারা তারা ত্রাণ নিয়ে যাচ্ছে। আমরা যারা বাংলার জমিনে ওয়াজ ও নসিহত করে বেড়াই, আমরা একটা সংগঠন করি। এই সংগঠনটার নাম হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই সংগঠনে যে সমস্ত আলেম ওলামারা রয়েছেন কম বেশি প্রায় 150 জন। এনারা কেউ 5000, কেউ 3000, কেউ 2000, কেউ 1000 করে টাকা দিয়ে, কেউ বা 10000 করে টাকা দিয়ে ত্রাণ নিয়ে তারা হুগলির খানাকুলে আজকে গিয়ে ত্রাণ দিয়ে আসা হয়েছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন ওই জায়গায় সংবাদটা পেয়ে যাবেন। অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, অনেকের দুতলা বাড়ি পানির তোড়ে ওই ভিতের তলা থেকে মাটি সরে গিয়ে দুতলা বাড়ি আপনার ভেঙে পড়লো। খবরে দেখেছেন আপনারা। এই রকম তৎকালীন জামানায় মক্কাতুল মুকাররমায় এক প্লাবন হয়েছিল। কাবা বাইতুল্লাহর নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা বলল আমরা নতুন করে এটা মেরামত করব। ওরা এক জায়গায় হয়ে ওরা মিটিং সিটিং করে বলল কাবা বাইতুল্লাহ মেরামত করার জন্য আমরা সবাই টাকা পয়সা চাঁদা দেব। ওরা সবাই মিলে চাঁদা দিল। চাঁদা দেওয়ার আগে এজেন্ডা ঠিক হয়ে গেল, এদের নিয়মাবলী ঠিক হয়ে গেল। মক্কার জমিনে তারা ঘোষণা দিল, না না না, কাবা বাইতুল্লাহ বানানোর জন্য কোন চুরি করা টাকা দেওয়া যাবে না, কেড়ে নেওয়া টাকা দান করা যাবে না, বেশ্যাবৃত্তি করা টাকা দেওয়া যাবে না, হক মেরে নেওয়া টাকা দেওয়া যাবে না, মদ বিক্রির টাকা দান করা যাবে না। যে টাকাটা দান করা লাগবে ওটা যেন 100% স্বচ্ছ হালাল হয়। কিন্তু নবীজি কালেমা দাওয়াত পানি প্রচার করেন না, এইরকম একটা সময়ের কথা বলছে। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের এই সুন্দর এসি লাগানো মসজিদ, কেউ যদি বলে মসজিদে আমি একটু যাকাতের টাকা দেব, মতোয়াল্লি দিতে পারবে নাকি? না না না, মসজিদে তো যাকাতের টাকা দেওয়া চলে না। কেউ যদি বলে আমি ফিতরার টাকা মসজিদে দেব, চলবে নাকি? চলবে না। গ্রামে কেউ বদমাইশি করেছে, মাতব্বরেরা জরিমানা করলো, ওই লোক যদি বলে জরিমানা টাকাটা মসজিদে দেব, চলবে নাকি নেওয়া? না না না, চলবে না। কেউ যদি কোরবানির চামড়া বিক্রি করার টাকা মসজিদে দান করতে চায়, ইমাম নেবে নাকি? মুসল্লিরা নেবে? না না, পরিষ্কার বলবে ফতোয়ায় জায়েজ নাই। চামড়া বিক্রির টাকা, ফিতরার টাকা, জরিমানার টাকা আর যাকাতের টাকা এগুলি মসজিদে নেওয়া যায় না। মসজিদে দিতে হয় কেবলমাত্র হালাল দানের টাকা ছাড়া মসজিদে অন্য কোনো টাকা চলে না। ও মুরব্বিয়ান বাবাজীগণেরা, জওয়ানেরা, যুবকেরা, তৎকালীন জামানায় ওরা বলল হালাল স্বচ্ছ টাকা দান করা লাগবে। টাকা পয়সা গুলো উঠলো, কিন্তু না না না, টাকার পরিমাণ কম হওয়ার জন্য কাবা বাইতুল্লাহ আগের মতো পুরনো ভিতের উপরে তারা বানাবে, এমন টাকা তো তাদের কাছে ওঠে না। কি করা যাবে? ওদের মিটিং সিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল। ওরা বলল না না না, কাবা বাইতুল্লাহর ভিত আগে যেমন ছিল তার থেকে আমরা ছোট করব, কিন্তু কোনো হারাম এক পয়সা লাগাবো না। সিদ্ধান্ত পাকা, কমপ্লিট। কাবা বাইতুল্লাহ কে ভাঙবে? কারণ ওদের মনে মনে ভয় লাগলো, এর আগে ইয়ামানের বাদশা আবরাহা 60,000 বাহিনী নিয়ে কাবা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল। আমার আল্লাহ ওই 60,000 হস্তি বাহিনীর উপরে আসমানি গজব নাযিল করে দিয়েছিল। আল্লাহ পাক শুনিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
তোমরা কি দেখো নি আমি আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আমি আল্লাহ তাদের সব চক্রান্তকে নাশাত করে দিলাম ওরা ভাবলো কাবা বাইতুল্লাহ ভাঙতে গিয়ে আবার যদি বিপদ হয় না জানি আমরা তো বাঁচতে পারবো না একজন বলল দেখ আমাদের নিয়ত তো ভালো কাবা বাইতুল্লাহ ভেঙে আমরা নতুন করে বানাবো নিয়ত আমাদের ভালো অসুবিধা হবে না একজন ভাঙতে গেল এরপরে কাবা বাইতুল্লাহর ইটগুলি পাথরগুলি ভেঙে ভেঙে এক জায়গায় রাখা হলো রোমান থেকে মিস্ত্রি আনলো রোমান থেকে মানে রোম দেশ থেকে মিস্ত্রি আনলো মিস্ত্রিটার নাম হলো পাকম খুব ভালো কাজ জানে নকশা করা কাজ জানে বললো এই পাকম নামে মিস্ত্রিটার দায়িত্ব হলো সুন্দর করে কাবা বাইতুল্লাহ বানাবে ও মুসলমানরা আমার কাবা বাইতুল্লাহর পাথরগুলি কাটা শুরু হয়ে গেল কাঁদতে কাঁদতে যে কোণাতে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ লাগানো হবে এই জায়গায় এসে সমস্যা বেঁধে গেল কোন হাসিম কোন ফরায়জা কোন নাসার কোন তামিম এক গোত্রের সরদারেরা বলল এই হাজরে আসওয়াদ পাথরটা আমাদের গোত্রের সরদার লাগিয়ে দেবে আরেকজন বলল না না আমি লাগাবো আরেকজন বলল না আমি করব মানে এক কাজ চারজনই দাবি করলো এ দাবি করার কারণে ওদের ভিতরে অল্প সময়ের ভিতরে রাগারাগি শুরু হয়ে গেল ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল কেউ তার দাবি থেকে পিছনে আসবে না কারণ তারা জানে হাজরে আসওয়াদ কাবা বাইতুল্লাহর গায়ে যে ব্যক্তি লাগিয়ে দেবে ওই ব্যক্তিটা বিরাট ভাগ্যবান হয়ে যাবে একদিকে অপরদিকে তার গোত্রের লোকেরা বিরাট সম্মানীয় হয়ে যাবে এ কারণে সবাই তারা ঝগড়া করা শুরু করে দিল ও মুসলমানেরা আমার জানেরা যুবকেরা ওদের ভিতরে একজন লোক ছিল লোকটার নাম হলো সাফওয়ান ওই সমাজে কিছু লোক আছে যারা সমস্যা হলে ছাপিয়ে পড়ে ওই সমস্যার সমাধান করে দেয় বললে এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই আমি আছি এক জায়গায় আগামীকাল বসা হবে সেই ব্যাপারটা মিটিয়ে দেব কিছু লোক আছে এমন কথা বলে আর কিছু লোক আছে মাঝে মাঝে একটু আগুনে ঘি দিয়ে দেয় দিয়ে উস্কে দেয় দিয়ে এরপরে ঝগড়া আরো বেশি লেগে গেল পাশে দাঁড়িয়ে মজা দেখে এরকম তবে আপনাদের বসিরহাট এলাকায় তো নাই এখানকার মানুষ মাশাআল্লাহ সব ভালো আমার ভাইজানেরা এই কিছু লোক আছে যারা কুল লাগিয়ে মজা দেখে এই কুল লাগিয়ে যারা মজা দেখে এই কাজটা কি ভালো কাজ না শয়তানি কাজ শয়তান একদিন চালাদের মধ্যে দেখবে একটু কুল লাগাবো কেমন মজা হবে আকরে তা বলছে হ্যাঁ কেমন কুল লাগিয়ে মজা হয় শয়তান তখন কি করেছে আপনার ওই স্টির দোকানে যে ফার্নিচারের গ্লাসে একটু কুল লাগিয়ে দিয়েছে মিষ্টি আর মিষ্টি খাওয়ার জন্য কিছু পিঁপড়ে এসেছে আর পিঁপড়ের সঙ্গে কিছু পোকামাকড় এসেছে পোকামাকড় যখন এসেছে পোকামাকড় খাওয়ার জন্য ওখানে টিকটিকি এসেছে আর টিকটিকিকে দেখে ওই জায়গায় চলে এসেছে আপনার বিড়াল আর বিড়ালকে দেখে এসেছে কুকুর আর কুকুর যদি তিন চারটে এক জায়গায় হয় ওরা ঝগড়া ঝামেলা না করে থাকবে বলে মনে হয় জি থাকবে না এইজন্য এক আল্লাহর ওলি এক কুকুরকে জিজ্ঞেস করে বলেছিল তোর ভিতরে স্বভাব বিরাট খারাপ কুকুর বলছে কেন বলে এক নম্বর স্বভাব হলো সবাই যখন ঘুমায় তুই তখন ঘেউ ঘেউ করে মানুষকে রাতের বেলা জাগিয়ে দিস এটা মোটেও ভালো না দুই নম্বর হলো যদি ফকির দেখিস ভিক্ষা টিক্কা যারা করতে আসে তাদের দেখলে তুই আওয়াজ দিস খুব জোরে স্বভাব ভালো না আর তিন নম্বর হলো যখন কেউ কিছু জোগাড় করে রেখে দেয় কাঠগুলো সেখানে গিয়ে ঠ্যাং তুলে এই কাজটা তোর ভালো না কুকুর বলছে আল্লাহর ওলি এই কাজ আপনি যেটা খারাপ বলছেন এর পিছনে আমার যুক্তি আছে আল্লাহর ওলি বলছে সে যুক্তি বললো ওই যে আমি ঠ্যাং তুলে জায়গায় পেশাব করি না কুকুর দেখবেন সাবালক হওয়ার পর আর এমনি জমিনে পেশাব করবে না যেখানে পেশাব করবে ঠ্যাং তুলে সেখানে পেশাব এই কুকুর বলল
আল্লাহর নবী শুনিয়েছেন ওয়াজুইলাত আরদু কুল্লাহা মসজিদুন, টোটাল পৃথিবীর জমিনটা হলো মসজিদ স্বরূপ উম্মতে মুহাম্মাদির জন্য। সাতটা জায়গা আছে, যে জায়গা বাদ দিয়ে সব জায়গায় নামাজ হবে। আমি যদি পেশাব করে দিই জায়গাটা নাপাক হবে, তাই আমি জমিনে পেশাব না করে উঁচু দেওয়ালে কাঠগুলো বস্তায় পেশাব। এরপরে বলল আল্লাহর ওলি যে তুই রাতের বেলা সবাই যখন ঘুমায় ডাকিস কেন? বলল যে রাতের বেলা এই কারণে আমি ডাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতরণ করেন, বান্দা বান্দীদের ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দীরা, আছো কি গুনাহগার? আমার কাছে দোয়া চাইবে, আমি গুনাহ ক্ষমা করে দেব। আছো কি অভাবী? আমার কাছে বলবে, আমি আল্লাহ অভাব দূর করে দেব। আছো কি অসুস্থ? আমার কাছে বলবে, আমি সুস্থ করে দেব। বান্দারা আল্লাহকে না ডেকে নামাজ কালাম না পড়ে এই সময় তারা গভীর ঘুমে মগ্ন থাকে। আমি নিকৃষ্ট জানোয়ার কুকুর ডেকে ডেকে তাদের জাগিয়ে দিয়ে আমার ভাষায় বলতে থাকি, আর ঘুমিও না, তাড়াতাড়ি ওঠো, আল্লাহর ইবাদতে মগ্ন হও। কিন্তু মানুষ আমার কথা বোঝে না, রাতের বেলা তারা ইবাদত করতে ওঠে না। আল্লাহর ওলি বললেন, তোর কথা যুক্তি আছে। 3 নম্বরে বল, ফকির দেখলে কেন তুই টাকাটাকি করিস? কুকুর বলল, ফকির গলি মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করে, অথচ প্রিয় নবী বললেন ভিক্ষা করা হলো জায়েজ কাজের ভিতরে সবথেকে নিকৃষ্ট কাজ। আমি আমার ভাষায় ফকিরকে বলতে চাই, এ সায়েল, এ ভিক্ষুক, না না না, দুনিয়ার কোন মানুষের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি হাত পাতো। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ হলাম তামাম মাখলুকাতের রিজিক দাতা অগণিত। সুতরাং আমি ফকিরকে বলতে চাই, তুই মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে পাত, কিন্তু ফকির তা বোঝে না। এই কারণে আমি ডাকাডাকি করি। ও মুসলমান ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, মিষ্টির দোকানের ফার্নিচারে গুড় আর বিড়াল, তারপরে বিড়াল দেখে কুকুর যখন এক জায়গায় হলো, ওরা নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা শুরু করে দিল। একটা বাচ্চা ছেলে একটা কুকুরকে লক্ষ্য করে ইট মারলো। এ পাথরটা ইট গিয়ে ওই ফার্নিচারের কাঁচে লেগে পাঁচটা ফ্র্যাকচার হয়ে গেল, ভেঙে গেল। দোকানদার একটা লাঠি বের করে দোকানদার ওই বাচ্চা ছেলেটার মাথায় মারলো, আর বাচ্চা ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। এ বাজারে মার্কেটে যত লোক থাকে, এক দল যারা বাচ্চাটার পক্ষে দাঁড়িয়ে গেল, আর এক দল লোক মিষ্টির দোকানদারের পক্ষে দাঁড়ায় গেল। দুই দলে বিরাট ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল, মারপিট শুরু হয়ে গেল। শয়তান বলল, দেখ একটু গুড় লাগিয়েছি, তারপরে কেমন খেল শুরু হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এরকম সমাজে কিছু মানুষ আছে যারা গোল লাগিয়ে মজা দেখে, এদের থেকে দূরে থাকবেন, তাহলে ঈমান বাঁচবে, আমালও বাঁচবে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, এরা যখন হাজারে আসওয়াদকে নিয়ে ঝামেলা করা শুরু করে দিল, ওদের ভিতরে একজন ভালো লোক ছিল, লোকটার নাম হলো সাফওয়ান। ওই লোকটা বলল, আমরা নিজেদের ভিতরে ঝগড়া ঝাঁটি না করে আজকে সবাই যে যার মতো বাড়ি চলে যাব। আগামীকাল সকালবেলা আবার কাবা বাইতুল্লাহর কাছে আসব। আমাদের ছাড়া, আমরা ছাড়া নতুন যে লোকটা আগামীকাল সকালবেলা প্রথম কাবা বাইতুল্লাহর দিকে আসবে, ওই মানুষটার কাছে আমরা আমাদের সমস্যার কথা বলবো। উনি যা সমাধান দিয়ে দেবেন আমরা তা সবাই মেনে নেব। কথাটা সবার পছন্দ হয়ে গেল, যে যার মতো ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা এরা সব আগে ভাগে কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো। ওরা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আমরা ছাড়া আমাদের ব্যতীত নতুন কোন মানুষটা এই জায়গাতে আসে। অনেকক্ষণ পেরিয়ে গেল, অনেকক্ষণ পর দেখা গেল এমন করে মরুর দুলাল, মামিনার লাল
আফতাবে নবুয়ত, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাহে মদিনা, মক্কার বাতি মদিনার যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাবা বাইতুল্লাহ দিকে এগিয়ে যান। ওরা আমাদের নবীকে দেখে বলল মারহাবা মারহাবা, হাযা রাকিনা আমিনুন, হাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী যখন গেলেন, এ সময় তারা সমস্যার কথা বলল। আল্লাহর নবী বললেন, এ মক্কার মানুষেরা, একটা ভালো কাজ করতে গিয়ে নিজেদের ভিতরে তোমরা ঝগড়া ঝামেলা করো না। এ সময় আল্লাহর নবী বললেন, কি সমস্যা তোমাদের? ওরা সমস্যার কথা বলল। নবীজি বললেন, আমি সমাধান করে দিচ্ছি। এই কাবা বাইতুল্লাহ বানানো ভালো কাজ, ঝগড়া করাটা খারাপ কাজ, ফিতনা করাটা জঘন্যতম অপরাধ। প্রিয় নবী আমার একখানা চার কোনা বিশিষ্ট চাদর আনতে বললেন। নবীজি বলার সঙ্গে সঙ্গে ওরা চার কোনা বিশিষ্ট একটা চাদর আনলো। এই চাদরের মাঝখানে আমার নবী ওই হাজরে আসওয়াদ পাথরটাকে চাদরের মাঝখানে তিনি রাখলেন। এরপরে চার গোত্রের সরদারকে ডাক দিলেন, নেতাদের ডাক দিলেন, দিয়ে বললেন, তোমরা চাদরের চার কোনা ধরো। চাদরের চার কোনা ধরলো ওরা। বললে এবারে নিয়ে চলো কাবা বাইতুল্লাহর কাছে। কাবা বাইতুল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী ওই হাজারে আসওয়াদ পাথরটাকে চাদরের মাঝখান থেকে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মাঝখানে লাগিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর চার গোত্রের সরদারেরা সবাই রাজি হয়ে গেল, কারোর কোনো আপত্তি রইল না। এক বাক্যে সবাই মারহাবা মারহাবা বলতে লাগলো। আল্লাহর নবীর এমন সুন্দরতম বিচক্ষণ বুদ্ধির কারণে ও জায়গায় ও দিনের মতো ঝগড়া ঝামেলা বন্ধ হয়ে গেল। ওই দলে যারা ছিল, ওই দিন যারা এই জায়গায় ছিল, তারা সবাই বলল, আগামী দিনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারা এই মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, যে কাজের দ্বারা আমাদের সমাজে আমূল পরিবর্তন হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশের চাঁদটাকে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মাশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মাশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা
নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তোলা আল বদরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তোলা আল বদরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আলোচনার যে সাবজেক্ট সেটা হলো আল্লাহ পাক কোরআনুল মাজিদের বিভিন্ন আয়াতে তার নবী সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলে নবীর শান ও মান মর্যাদা কত বুলন্দ তিনি সেটা বলেছেন। আমি সেখান থেকে আপনাদের কোরআনুল মাজিদের আয়াতগুলি তুলে তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের নসিবকে অনেক বড় করেছেন। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला और इमाम मिला तो इमाम आज़म नुअमान बिन साबित मिला और ओली मिला तो मुजद्दिद ज़मान मिला और पीर मिला तो बशीरात अल्लामा मिल गया। जोरे बोले আপনারা বসিরহাটের মানুষ, আপনাদের কপাল অনেক, আপনাদের ভাগ্য অনেক বড়। এই বসিরহাটের জমিনে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই বসিরহাটের জমিন জিয়ারত করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষের আসে আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে। বসিরহাটের শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে বেড়াতেন তার মাজার জিয়ারত করতে। দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আপনাদের বসিরহাট সাব ডিভিশনে অসংখ্য আল্লাহর ওলি আউলিয়াদের এখানে চারণ ভূমি। এই বসিরহাট ওলি আউলিয়াদের আস্তানা, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এইজন্য পশ্চিমবঙ্গের যেখানেই যান যদি বলেন আমার বাড়ি বসিরহাট আর দ্বিতীয় কোনো জায়গার নাম বলতে হবে না, একবারই চিনে যাবে হুজুরের এলাকা। এইজন্য আপনাদের কপাল অনেক বড়। এইজন্য এই এলাকার মানুষের ঈমান আমান অনেক মজবুত। আপনাদের ঈমানের জজবা অন্য এলাকা মানুষের থেকে অনেক পাওয়ারফুল, কারণ আপনারা শরীয়তের মাসলা মাসাইল, শরীয়তের নিয়ম ও কানুন আপনাদের অনেক জানা। এইজন্য অন্য এলাকার আলেমেরা বসিরহাট এসে জলসে ভয় কেন জানেন? বলে ওখানে গিয়ে যাতায়াত ওয়াজ করলে যারা সাধারণ শ্রোতা তারা ধরবে আর আমাদের বলবে হুজুর এটা কেন। এইজন্য সব আলেমেরা বসিরহাটে আসতে ভয় পায়, তারা ওয়াজ করতেও তাদের বুক কাঁপে। কিন্তু আমি বসিরহাটের জমিনে এখানে অবস্থান করেছি, তাই জানি যে বসিরহাট এই এলাকার মানুষেরা অত্যন্ত জ্ঞানী। সেই জন্য আমি আপনাদেরকে বলবো সুন্দর এই নবী দিবসের আয়োজন আপনারা করেছেন, যেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আগামী বছর এই নবী দিবসটা হবে না বন্ধ হয়ে যাবে। বলেন সবাই বলছেন, একটু হাত তোলেন, জোরে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস আমার ভাইজানেরা, এই নবী দিবসে যাতে আগামী বছর সুন্দরভাবে পরিচালিত হয়। আপনাদের আব্বা মা বিদায় নিয়েছে, দুনিয়ার জমিন থেকে আমাদের অনেক আত্মীয় স্বজনেরা বিদায় নিয়েছে। তাই আমি বলবো এই নবী দিবস মজলিস যাতে কায়েম থাকে, নবীজিকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর বান্দা যিনি এক নম্বরে 2000 টাকা দেবেন,
আমি খাস করে দোয়া চাইবো আল্লাহ আপনার দানকে কবুল করবেন, দুনিয়া বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। আসেন আল্লাহর কোন বান্দা আছেন এক নম্বরে 2000 টাকাই নবী দিবসে দেবেন। কত টাকা আমাদের কত দিকে চলে যায়। আব্বা চলে গেল, মা বিদায় নিল, সেই আব্বা মায়ের রূহের মাগফিরাতের জন্য এই নবী দিবসে আপনারা দান করুন, আপনার এই দান বিফলে যাবে না। প্রিয় নবী শুনিয়েছেন as-সাদাকাতু রাদ্দুল বালা, যারা দান খায়রাত করে ওয়াহাব আলী, আব্দুল ওয়াহাব আলী 2000 টাকা এক নম্বরে, জোরে বলেন মারহাবা, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নারে তাকবীর। আব্দুল ওয়াহাব আলী 2000 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক তাআলা দান কবুল করুন, আল্লাহ পাক তাআলা রুজি রোজগারে বরকত দিন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। ওই মুরব্বি যারা কবরবাসী, আল্লাহ পাক আপনি তানাদেরকে দয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর কোন বান্দা আছেন যিনি 2 নম্বরে 2000 টাকা দেবেন। আব্বা বিদায় নিল, মা বিদায় নিল, আব্বা মায়ের রূহের মাগফিরাতের জন্য দেবেন। নবীজিকে ভালোবেসে মোহাব্বত করে প্রিয় নবী শুনিয়েছেন as-সাখিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য যে টাকাটা আপনি দান করবেন, বিশ্বাস করুন এই টাকাটা নষ্ট হবে না, এই টাকাটা আল্লাহ পাকের ব্যাংকে জমা থাকবে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন আল্লাহ মানুষ ও ফেরেশতাদের কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আজিন, আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া, ওয়াকালা সাওয়াবা, মানে যা কথা বলবে সব সত্য কথা বলবে। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক আমাদের আমলনামাগুলি আমাদের সামনে তিনি তুলে ধরবেন। আল্লাহ বলবেন সূরা বানী ইসরাঈল, আল্লাহ বলেছেন আমি আপনাদের শুনিয়ে দিই, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট। আজকে 2000 টাকা দান করবেন, আপনার আমলনামায় লেখা থাকবে নবীর ভালোবাসায় আপনি দান করেছেন। হয়তো সেদিন নেকি যদি কম হয়, তারপরেও দানের ওসিলায় আমার আল্লাহ চাইলে দয়া জান্নাত আপনাকে দিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহর কোন সৌভাগ্যবান ব্যক্তি 2 নম্বরে 2000 টাকা দেবেন।